আমরা যারা মুসলমানরা আছি আমরা কেন মার খাবো না? এটা কি সম্ভব? সম্ভব না। আমরা মুসলমান হয়ে জন্মগ্রহণ করছি, মনে হয় আমরা মার খাইতে জন্মগ্রহণ করছি, আমাদেরকে মার দেওয়া হচ্ছে। আপনি জানলে অবাক হবেন, ইউরোপ আমেরিকারা যারা সবসময় মুসলিম বিশ্বদের থেকে মুসলিম যে ঐতিহ্য, মুসলমানদের যে নিদর্শন, মুসলমানদের যে শিক্ষা, সেসব শিক্ষাকে তারা নকল করে তারা আজকে আধুনিক বিশ্বে পরিণত হয়েছে। আপনি জানেন যে ইউরোপ আমেরিকা তারা কখনো মুসলমানদের ভালো চায় না, তারা মুসলমানদের শত্রু। এটা আমরা সকলে জানি, কিন্তু আমরা কেউ মানতে চাই না যে তারা আমাদের শত্রু। অথচ আমরা সারাটা জীবন পড়ালেখা করে আমরা আমাদের ফিউচারটা গড়তে চাই ইউরোপ আমেরিকার মাটিতে গিয়ে। আমরা মার খাবো না? আমাদের কাজ কি? আমরা খাবো দাবো, ইস্তেঞ্জা হাজত ছাড়বো, দুনিয়া বিকাশ ছাড়বো, আর ঘরের মধ্যে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তাতে করে কি মনে হয় যে মুসলমানদের বিজয় আসবে? আসবে না, সম্ভব না। মুসলমানদের বিজয় কোনো পক্ষে এভাবে আসা সম্ভব না। আপনার কাছে কি মনে হয় ফিলিস্তিনরা মার খাইতেছে আর আমরা ঘরের মধ্যে বসে আল্লাহর কাছে মনোযোগ করতেছি যে আল্লাহ আপনি ফিলিস্তিনদেরকে আপনি এই জান্নাত দান করুন, আল্লাহ ফিলিস্তিনদের ভিতরে ইমান বৃদ্ধি করে দিন। কেন আমাদের ভিতরে কি আল্লাহ ইমান বৃদ্ধি করে দিতে পারে না? আমরা কি কখনো নিজেদের হেদায়েতের জন্য দোয়া চাইছি? চাই নাই। আমরা আমার বন্ধুর হেদায়েতের জন্য দোয়া চাই, মানুষের হেদায়েতের জন্য দোয়া চাই, আমার উপর যে জুলুম করছে তার হেদায়েতের জন্য দোয়া চাই, যাকে আমার ভাল লাগে না তার হেদায়েতের জন্য দোয়া চাই। নিজের জন্য হেদায়েত আমরা কয়জন চাই? চাই না। তার মানে কি আমি অনেক বড় একজন হেদায়েতওয়ালা মানুষ, তাই না? আল্লাহ আমাদেরকে তো ছাইড়া দিবে। আচ্ছা ভাই শোনেন, আমার কথাটা বোঝেন, আমি কথা লম্বা করবো না। আমার কথা হচ্ছে যে এতটুকুই, ইউরোপ আমেরিকা চাইলেই অনেক কাজ করতে পারতো, কিন্তু তাদের যে কাজগুলো প্রয়োজন নাই, অর্থব্য অকাজ যেগুলো আছে ওইগুলো তারা মুসলমানদেরকে দিয়ে করাইতেছে। যেমন সে এই যে আমার শরীরে যে পোশাক, এই পোশাক শিল্প আপনারা তো ভালো করে জানেন যে ইউরোপ আমেরিকা ওদের পুরা দেহ উলঙ্গ অবস্থায় তারা থাকে। ওদের দেহে ধরতে গেলে পোশাকই লাগে না ইউরোপ আমেরিকার মানুষদের। তো যাদের দেহে পোশাক লাগে না তারা কি চাইলে একটা ফ্যাক্টরি তৈরি করতে পারে না? তারা তো চাইলে একটা ফ্যাক্টরি তৈরি করতে পারে যেখানে তারা তাদের পোশাকগুলো উন্নত করতে পারে, কিন্তু না, তারা এইসব কাজ দেয় মুসলমান বিশ্বে। সে বাংলাদেশে তারা এই সমস্ত কাজ দেয় যে বাংলাদেশের শ্রমিক আছে, বাংলাদেশের দক্ষ জনশক্তি আছে, তারা আমাদের এই পোশাক শিল্পে, তার গার্মেন্টস শিল্পে নিজেদের ভবিষ্যৎকে নিয়োজিত করবে। আর আমরা আমাদের মতো পারমাণবিক বোমা বানাবো, মিসাইল বানাবো, মহাকাশে যাওয়ার মতো অ্যাবিলিটি তৈরি করব, ঠিক আছে? মঙ্গল গ্রহে বসত বিরার জন্য ভবিষ্যৎ সেকেন্ড এবং আপডেট ওয়ার্ল্ডের জন্য আমরা নিজেরা প্রিপারেশন নিব। আর মুসলমানরা আমাদের দেহের জন্য কাপড় বানাবে। দেখেন কতটুকু সূক্ষ্ম তারা জিনিস রিয়ালাইজ করছে। আমরা যারা শুধুমাত্র ঘরে বসে আমিন আমিন করতেছি, আল্লাহ তুমি আল্লাহ মুসলমানদেরকে উদ্ধার করো, কোশ্চিন গেল সম্ভব না, আমরা আরো মার খাবো। ইন্ডিয়াতে মুসলমানরা মার খাইতেছে, অথচ ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বেশি হলো মুসলিম জনশক্তি। পশ্চিমা বিশ্ব চায় না যে মুসলমানদের সন্তানরা পড়ালেখা শিখুক। পশ্চিমা বিশ্ব চায় না যে মুসলমানদের সন্তানদের হাতে কাগজ কলম থাকতে থাকতে তাদের হাতে তৈরি হোক ক্ষেপণাস্ত্র, তাদের হাতে তৈরি হোক যুদ্ধ বিগ্রহের যে অস্ত্র, তাদের হাতে তৈরি হোক আধুনিক রকেট, বিমান, সায়েন্স। তারা এটা চায় না। অথচ প্রত্যেকটা সেক্টরে আমাদের একসময় মুসলমানদের প্রভাব ছিল। পৃথিবীর বিশ্বের বড় বড় যে ইউনিভার্সিটিগুলো আছে, প্রত্যেকটা ইউনিভার্সিটির যে শিক্ষাদানের যে কার্যক্রম, আপনি জানলে অবাক হবেন যে এই জিনিসটা আমাদের মুসলমানদের কাছ থেকে ধার করে নেওয়া। অথচ আমরা ক্যামব্রিজ, অক্সফোর্ড, আরো যে সমস্ত ওয়েস্টার্ন যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোতে অ্যাডমিশনের জন্য উতলা হয়ে পড়ি। আপনি বিশ্বাস করেন আর নাই করেন, আপনার আমার দ্বারা দিন ইসলাম বিজয় হওয়া অনেক কঠিন ব্যাপার, অনেক কষ্ট আছে, সম্ভব নাও হতে পারে, আপনার আমার দ্বারায় নসিবে নাও হতে পারে। তো আমি এতটুকু বলবো, আমরা কি পারি না যে সব কিছু মোড় দিয়ে, সব কিছু বাদ দিয়ে সামনের বিশ্বের হাল ধরতে নিজেদেরকে ওইভাবে প্রস্তুত করতে যে আমার দ্বারা পৃথিবীর মানুষ কোনো একটা উপকৃত হবে। আমরা মানুষের বোঝা হয়ে থাকবো কেন? আমরা কেন পৃথিবীর বোঝা হয়ে থাকবো? কেন আমরা দরিদ্র সীমার নিচে নামতে থাকবো? বাংলাদেশের এমনিতে তো আমাদের দেশ দুর্নীতি প্রবণ একটা দেশ, আমরা সকলে সেটা জানি, কিন্তু বাংলাদেশ দুর্নীতি প্রবণ মুক্ত হবে কবে যদি আমরা এই চিন্তাগুলো না আনি? আমাদের হাতে একটা অ্যান্ড্রয়েড সেট ঢুকাই দেওয়া হয়েছে, আমরা ফেসবুক চালাচ্ছি, ইউটিউব চালাচ্ছি, ইনস্টাগ্রাম চালাচ্ছি, ঠিক আছে? আমাদের জীবনে ব্যক্তিগত সমস্যা আমরা আল্লাহর সাথে শেয়ার করি না। সবার আগে আমরা ফেসবুকের মধ্যে গুড নাইট, তারপরে আরো অনেকে বলে যে আমি অমুকের অসুস্থ, আল্লাহ আমাকে সুস্থ করে দাও, আল্লাহ আমাকে সুস্থ করে দাও। মানে ফেসবুকের মধ্যে আপনি মুখোশধারী হয়ে আছেন, কিন্তু আল্লাহ তো জানে আপনার ভিতর খবর যে আপনি কতটা উদগ্রীব,
আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর মনোনীত একদম ভালো একজন মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার জন্য সম্ভব না, কিন্তু আল্লাহ চাইলে করতে পারে। আমরা কি করবো? ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক সবকিছু চালাবো, ওরা ঘরে বসে বসে ডলার আর্ন করবে, বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক হবে, সারা বিশ্ব ওরা শাসন করবে, আর আমরা ওদের দাস হয়ে থাকবো। আমাদের পোস্টগুলা ওদের হাতে কন্ট্রোল করে। আচ্ছা আপনারাই বলেন তো ভাই, আচ্ছা ভাই আপনারা বলেন, আজকে এই এই আমার এই ছোট্ট ঘরে যারা আছেন আপনারাই বলেন তো, মুসলমানদের কি কোনো হাতে প্রযুক্তি আছে যে প্রযুক্তি দিয়ে সামনের বিশ্বে কোনো একটা বিপ্লব হওয়া সম্ভব? সম্ভব না। কিন্তু চাইলে না, তার ফেসবুক যদি বন্ধ হয়ে যায়, মিলিয়ন মিলিয়ন মানুষ যোগাযোগ থেকে বঞ্চিত হবে। হোয়াটসঅ্যাপ যদি বন্ধ হয়ে যায়, অনেক মানুষের যোগাযোগ ব্যবস্থা নষ্ট হয়ে যাবে। কিন্তু মুসলমানদের, আর এটাও সত্য যে মুসলমানদের যে প্রযুক্তিগুলো আছে, সেই প্রযুক্তিগুলোর অনেক ফ্যাকাল্টি আছে যেগুলো পার করতে অনেক সমস্যায়, অনেক বাধা বিপত্তির মুখে পড়তে হয়। অনেক খ্রিস্টিয়ান কিছু অর্গানাইজেশন আছে, তাদের সাথে হাত মিলাতে হয়, বা অন্য অনেক রকমের সাইড এফেক্টের সমস্যা। কিন্তু আমরা কি নিজেদের, আমরা যারা এখন ইয়ং আছি, আমরা আমাদের নিজেদেরই কি ভালো সময়গুলা খারাপ কাজে ব্যয় করতেছি, বুঝতেই পারতেছি না যে আমাদের সময়গুলো কোন পাশে চলে যাচ্ছে। সম্ভব না, এখন বুঝতেছি না, হয়তো আমরা একসময় বুঝতে পারবো। আমি নিজে অনেক ভুলের মধ্যে আছি, আপনি নিজে অনেক ভুলের মধ্যে আছেন। আপনার ভিতরে কোন কোন জায়গায় ল্যাকেন্স আছে সেটা তো আপনি সবচেয়ে বেশি ভালো জানেন, আমি তো আর জানি না। আমার ভিতরে কোথায় কোথায় ল্যাকেন্স আছে সেটা আমি সবচেয়ে বেশি ভালো জানি। তো এটা কখনো সম্ভব না। মুসলমানরা এখনকার সময়ের মুসলমানরা মাইন্ড ক্রিয়েট করে নিয়েছে যে না, আমার দ্বারাই জেহাদ হওয়া সম্ভব না, আমার দ্বারাই সবচেয়ে ভালো প্রযুক্তিটা আবিষ্কৃত হওয়া সম্ভব না, আমার দ্বারাই মানুষের উপকৃত হবে সেটা হয়তো সম্ভব না, আমি এক প্রযুক্তির বোঝা হয়ে থাকবো, আমি ফোনের জন্য মানে ফোন আমাকে ব্যালেন্স করে চালাবে, আমি ফোনকে যে আমার নিজস্ব ব্যালেন্স করে চালাবো সেটা হবে না, আমি ফোনের দাসে পরিণত হব, আমি ফোনের দাসত্ব করবো। বর্তমান যে দাজ্জালি, যে ইলুমিনাতি, যে আপনার ধোকাগুলো হচ্ছে, দাজ্জালের যে ফিতনাগুলো হচ্ছে, আমাদের মাঝে চাক্ষুষ অনেক ধোকা দেওয়া হচ্ছে। আমরা কি চাইলে এর বিপরীতে, এর অ্যাগেনস্টে দাঁড়িয়ে কোনো কিছু তৈরি করতে সক্ষম হয়েছি? হয়নি, আমরা হব না। ফিলিস্তিনে মার খাচ্ছে, খাবে। ইন্ডিয়ায় মুসলমানদের মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, আরো হবে। সারা বিশ্বে মুসলমানের নির্যাতিত, লাঞ্ছিত, নিষ্পেষিত হবে, তবু আমাদের মুসলমানদের ইমান নড়বে না। ইমানের যে আপনার টনক আছে, সেই টনক পর্যন্ত নড়বে না। আহা, আমরা জাতি হিসেবে কতটা কলঙ্কের খাতায় নিজেদের নাম লিখিয়েছি। একটা বার মনে হয় না যে আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজটা করা দরকার, ওই কাজটা করা দরকার। আমার প্রশ্ন হচ্ছে, আপনি আল্লাহর কাছে কি জবাব দেবেন? আল্লাহ কি আপনার খালি মান রব্বুকা মান দীনুকা মান হাজার রাজুল, এই প্রশ্নগুলো করেই মনে করছেন ছেড়ে দিবে? কিয়ামতে কি আপনার দায়িত্ব সম্পর্কে আর কোনো প্রশ্ন নাই? আল্লাহ আপনার মেধা দিয়েছে সর্বোচ্চ স্থানে যাওয়ার জন্য, কিন্তু আপনি সেই মেধার অপব্যবহার করে আপনি সবচেয়ে নিকৃষ্ট জায়গার মধ্যে গেছেন। এর হিসাব কি আল্লাহর কাছে দিতে হবে না? আপনি সায়েন্সের সাবজেক্ট অনেক ভালো করেন, ছোট থেকে সায়েন্সের সাবজেক্টগুলো, ইংলিশ সাবজেক্ট বা বিভিন্ন বেসিকগুলো ভালো। আল্লাহ আপনার মাথায় হয়তো এমনও ব্রেন, আপনি চেষ্টা করতে এমন জায়গায় যাইতে পারতেন, হয়তো পৃথিবীর বর্তমান উন্নত যে ক্ষেপণাস্ত্রগুলা, উন্নত যে আগ্নেয়াস্ত্র, এগুলো হয়তো আপনার হাত দিয়েও আবিষ্কৃত হওয়া সম্ভব ছিল, কিন্তু আপনি আপনার ব্রেনটাকে ইহুদিদের কাছে বিক্রি করে দিয়েছেন, খ্রিস্টানদের কাছে বিক্রি করে দিয়েছেন, ইসলামের শত্রুদের কাছে বিক্রি করে দিয়েছেন। অযথা ফেসবুকে, ইউটিউবে, অন্যান্য সামাজিক গণমাধ্যমে নোংরা সাইটে গিয়ে নিজের ইমানটাকে পচা দুর্গন্ধে পরিণত করে ফেলছে। আল্লাহর কাছে কি এর জন্য মনে করছেন কি আমাদের কোনো জবাবদিহি করতে হবে না? অবশ্যই করতে হবে। আল্লাহ আমাদেরকে এমনি এমনি দুনিয়া পাঠায় নাই যে খাবা দাবা বান্দা ঘুমাবা আর আমাকে ডাকবা, না। আল্লাহ এর মাঝেও অনেক দায়িত্ব করে দিয়েছে। আল্লাহ দুনিয়া পাঠাইছে দুনিয়ার মধ্যে আখিরাতের বাজার করে নিয়ে আসার জন্য, কিন্তু আমরা দুনিয়াতে এসে এই বাজারের চাকচিক্য, এই বাজার করার প্রতিযোগিতায় আমরা এমন ভাবে মগ্ন হয়েছি, আমরা অনেকে ভুলেই যাই যে আমরা মারা যাবো, মনেই হয় না। আমরা মনে করি যে জন্ম হয়েছে এমনি, মৃত্যুবরণ করবো এমনি, তাই না? এইরকমই তো হয় সবচেয়ে বেশি, এইরকমই তো আমাদের মন মানসিকতা হয়। আমাদের সমাজে এখন পর্যন্ত অনেক কম মানুষ আছে যারা মনে করতেছে আমরা 80 বছর বাঁচবো, 90 বছর বাঁচবো, 100 বছর বাঁচবো। কিন্তু তাকিয়ে দেখেন, আপনার নিজের সাথে চলা বন্ধুরা আজ পর্যন্ত মারা গেছে, আপনার ফ্যামিলির অনেক ছোট ভাই ছোট বোন, আপনার আত্মীয় স্বজনের অনেক চোখের দেখা মানুষ মারা গেছে, আপনার কাঁধে হাত রেখে চলা যে বন্ধুটা, সেও মারা চলে গেছে।
আপনি টিকবেন কতক্ষণ আপনার নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। আপনি কেমনে করে এখন পর্যন্ত পাপের মধ্যে আছেন, আমি কেমনে এতক্ষণ পাপের মধ্যে আছি। আমার কি পরিবর্তন হওয়ার প্রয়োজন না? হুট করে আজরাইল এসে ঠুস করে আমার জানটা কবজ করে নিয়ে চলে যাবে, কি জবাব হবে? আমি মারা যাবো, আমার পাশের মধ্যে বসে আমার পাশে বসে কোরআন তেলাওয়াত করবেন। ওই কোরআন তেলাওয়াত কি আমার কোনো কাজে লাগবে? আমার কোনো হিদায়াতের কাজের জন্য লাগবে? সময় ছিল এক সময় জীবিত অবস্থায় কোরআন পড়ে কোরআন মানা, কিন্তু আমি মানে সময়ের অপব্যবহার করছি, সময়ের সুব্যবহারটা আমি করতে পারিনি, সেজন্য সময় আমার কপালে লাথি মেরে চলে যাবে। সময় নিয়েও তো আল্লাহর কত কঠিন সূরা আছে, সূরা আসর। আপনি সূরা আসরটা একবার পড়ে দেখবেন। আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা সূরা আসরটা একবার পড়ে দেখবেন, পড়ে দেখলে বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা সময়ের ব্যাপারে কতটা কঠোরতা অবলম্বন করছে। আমরা জানি যে এখন পর্যন্ত বিশ্বের অনেক অনেক বড় বড় গবেষণা কেন্দ্র, ইউরোপ, আমেরিকা, ওয়েস্টার্ন অনেক বড় বড় গবেষণা কেন্দ্রে মুসলমানদের অবদান রয়েছে, কিন্তু কি করবেন, এই মুনাফিক মুসলমান গোষ্ঠী তাদের নিজের মেধাকে বিক্রি করে দিয়েছে ওদের কাছে। শুধু নিজেদের জীবনের আরামায়েশ করে, দেশের জন্য কোনো কাজে আসে না, ইসলামের জন্য কোনো কাজে আসে না। এইগুলোর জন্য আল্লাহকে জবাবদিহিতা করতে হবে। তো এখন আমাদের কাজ কি বলুন তো? আমাদের কাজ হলো সর্বোপরি ইসলামকে সামনে টিকিয়ে রাখার যে একটা জিহাদ, সেই জিহাদে আমাদেরকে নামতে হবে। মুসলমানদের অস্তিত্ব বিলীন হতে দেওয়া যাবে না। মুসলমানদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, মুসলমানদের অস্তিত্ব রক্ষা করার জন্য হলেও আমাদের মুসলমানদের সর্বোচ্চ জায়গায় যাইতে হবে। ছাত্র ভাইরা, আমি আপনাদের কাছে অনুরোধ করব, দয়া করে এই সময়টা একটু আমরা যদি মনোযোগ দিয়ে যদি পড়ি, পৃথিবীর বড় বড় জায়গায় আমরা মুসলমানরা যদি যেতে পারি, ইনশাআল্লাহ আগামীতে আবারও মুসলিমের সুশাসন আসবে। মুসলমানদের সুশাসন সারা পৃথিবীর মধ্যে কায়েম হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো পুরো পৃথিবীতে ইসলাম কায়েম হওয়া সম্ভব। আমরা সবাই ইমাম মাহদী ঈসা আলাইহিস সালামের বন্ধু হতে চাই।